1 जून से सरकारी बसों में महिलाओं के लिए मुफ्त यात्रा शुरू, सिलीगुड़ी की खबर। राज्य में नई सरकार के गठन के बाद मुख्यमंत्री शुभेंदु अधिकारी की घोषणा के अनुसार सोमवार 1 जून से पूरे राज्य में सरकारी बसों में महिलाओं के लिए मुफ्त यात्रा सेवा शुरू कर दी गई है। पहले दिन सिलीगुड़ी में इस पहल को लेकर आम लोगों के बीच व्यापक उत्साह देखने को मिला। सुबह से ही उत्तर बंगाल राज्य परिवहन निगम की बसों में महिला यात्रियों की संख्या उल्लेखनीय रही। राज्य सरकार द्वारा मान्यता प्राप्त वैध पहचान पत्र दिखाकर महिलाओं ने मुफ्त यात्रा सुविधा का लाभ उठाया। सेवा के संचालन की प्रगति का जायजा लेने के लिए दिन के विभिन्न समयों पर एनबीएसटीडी डिपो का दौरा किया। इस दौरान डीसीपी काजी शमशुद्दीन अहमद और सिलीगुड़ी के महकमा शासक उपस्थित रहे। उन्होंने यात्रियों से बातचीत कर सेवा से जुड़े उनके अनुभव और सुझाव भी जाने। इस अवसर पर प्रशासन की ओर से महिला यात्रियों को चॉकलेट वितरित की, जिसमें उनके बीच अतिरिक्त खुशी का माहौल देखा। पत्रकारों से बातचीत करते हुए डीसीपी ट्रैफिक काजी शमशुद्दीन अहमद ने कहा कि आज से शुरू हुई इस सेवा से बड़ी संख्या में महिलाएं लाभान्वित होंगी। सरकार की इस पहल का आम लोगों ने स्वागत किया। विशेष रूप से कामकाजी और नियमित रूप से यात्रा करने वाली महिलाओं का मानना है कि मुफ्त बस सेवा उनकी दैनिक यात्रा में आर्थिक राहत प्रदान करेगी। এই বিষয়ে আমি কমেন্ট করার লোক নই। আপনি ট্রাফিক নিয়ে আমি কোশ্চেন করুন। স্যার একটা নতুন দেখা যাচ্ছে যে ট্রাফিকের একটি নতুন নিয়ম মানে কোথায় কোথায় টোটো উঠবে এবং কোথায় কোথায় উঠবে না। আমাদের কিছুদিন আগে অনারেবল মিনিস্টার শ্রী শঙ্কর ঘোষ স্যারের সঙ্গে এবং তার আগে অনারেবল এমপি দার্জিলিং এর সাথে মিটিং হয়েছিল এবং অনারেবল এমপি মাটিগাড়ার সঙ্গে এমএলএ মাটিগাড়ার সঙ্গে আমাদের কথা হয়েছিল। তো আমরা শিলিগুড়ি ট্রাফিক নিয়ে কনসার্ন ছিলাম এবং অনারেবল মিনিস্টার স্যার এমএলএ শিলিগুড়ি স্যার আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছিলেন। তার বেসিসে আমরা গতকাল এখানে ভলভো বাস তেনজিং নরগে প্রাইভেট বাস টার্মিনাস থেকে ছাড়ছে যাতে সন্ধ্যাবেলার রাস্তাটা ফ্রি থাকে এবং লাইকওয়াইজ আমরা টোটো অ্যান্ড 3 হুইল যে অটো সেগুলো রেস্ট্রিকশনস করছি। আমাদের যে এয়ারভিউ মোড় থেকে দার্জিলিং মোড় পর্যন্ত যে ইয়েটা আছে স্ট্রেচটা আছে, এই স্ট্রেচে দুদিকেই সার্ভিস রোড আছে। আমরা কারো মুভমেন্ট হ্যাম্পার না করে সার্ভিস রোড দিয়ে অটো অ্যান্ড 3 হুইল গাড়িগুলোকে চালাচ্ছি যাতে মেন রোডগুলো ফ্রি থাকে। সেটা আপনারা আজকে নিশ্চয়ই অবজার্ভ করেছেন। সিমিলারলি আমরা ওইদিকে ভেনাস মোড় থেকে ফ্লাইওভারের ওপর দিয়ে টিকিয়াপাড়া সাইড স্টেশন সাইডে যে ফ্লাইওভারের দুটো পাড়ে যাচ্ছে, ফ্লাইওভারের ওপরে কোনো টোটো উঠবে না। সিমিলারলি আমাদের দার্জিলিং মোড় শালবাড়ির দিক থেকে যে টোটোগুলো আসে সেই টোটোগুলোকে আমরা যারা শালবাড়ির থেকে ভেতরের দিকে বিভিন্ন জায়গা থেকে আসে আপ টু দার্জিলিং মোড় অ্যালাউড, আর দার্জিলিং মোড়ের পর থেকে দে হ্যাভ টু টেক ইউ টার্ন। তো উই আর রেস্ট্রিক্টিং দিস ভেহিকলস যাতে আমাদের মেন রোডগুলো যে শিলিগুড়ি যেগুলো লাইফ লাইন হিলকাট রোড, সেবক রোড, হাইওয়ে এগুলো ফ্রি থাকে এবং মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয়। নতুনও মনে হয় দেখা যাচ্ছে যে হেলমেট যারা পরবে না তাদের অন স্পট ফাইন। আমাদের অনারেবল সিএম এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ক্লিয়ার ইনস্ট্রাকশনস আছে, রাস্তায় ট্রাফিক রুলস মেনে সবাইকে চলতে হবে। অ্যান্ড হেলমেট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, কারণ প্রচুর অ্যাক্সিডেন্টস হয়, যারা হেলমেটের কারণে প্রচুর মানুষের ফ্যাটাল নন ফ্যাটাল ইনজুরি অ্যাক্সিডেন্ট হয়। তো সেই জন্য এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের এটা এনফোর্স করতে হবে। ভলভো বাস বললাম তো আপনাদেরকে, ভলভো বাস যে সন্ধ্যাবেলা আমাদের প্রায় 150 ভলভো বাস এবং আরো 150 লং রুটের বিহার ঝাড়খণ্ডের বাস রাস্তা থেকে জাংশনের উপর দিয়ে ছাড়তো, বোর্ডিং ডিবোর্ডিং হতো। আমরা সেটাকে আস্তে আস্তে তেনজিং নরগে বাস টার্মিনাসের ভেতর থেকে ওদেরকে শিফট করে এখান থেকে বোর্ডিং হবে, ফলে রাস্তায় যানজটটা কমবে। মানে রাস্তায় তাহলে কোনো বাস দাঁড়াবে না, আপাতত দাঁড়াবে না, ওটা ফেজ ওয়াইজ আমরা করছি। এবং আলটিমেটলি একটা কথা বলে রাখি, আমাদের পরিবহন নগরে যে ট্রাক টার্মিনাস আছে সেটাকে গভর্নমেন্ট বাস টার্মিনাস হিসেবে ডেভেলপ করছে, সেটা কাজ চলছে। আলটিমেটলি ওখানে পার্মানেন্টলি শিফট করে যাবে। স্যার কিছুদিন আগে দেখা গেছে স্কুল বাসগুলোকে চেকিং করা হচ্ছে, সেগুলো কি আবার সেগুলো নিয়ে আমাদের একটা প্ল্যানিং আছে। আমরা উইথ যেভাবে আমাদেরকে মিনিস্টার সাহেব বলেছেন এবং আমাদের সিপি সাহেব বলেছেন সেইভাবে আমরা ফেজ ওয়াইজ কাজগুলো করবো। আপনারা সময়ের সাথে সাথে সব জানতে পারবেন। থ্যাংক ইউ।